সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকাল সকাল এই যে স্নান টান করে কাঁচা হয়ে গেছে, অল্প কাঁচা মেশিনে গেছি। বৃহস্পতিবার তোমাদেরকে বলি মেশিনে কাচতে হয়। বারান্দায় মেলে দিয়ে গেছি, কারণ একবার রোদ উঠছে, একবার মেঘলা কালো করে আসছে। সব ভোরের দিকে বৃষ্টি হয়েছে, খুব রাতেও কালকে হয়েছিল। ওই জন্য থাক, বারান্দা এখন থাক। আপাতত আমি যখন পুজো করতে যাবো, মোটা যেগুলো প্যান্ট ফ্যান্ট আছে একটু সেগুলো আজকে অল্পই ছিল মোটামুটি। যেদিন মেশিনে কাজে সেদিন অল্প থাকে, কালকে নিজে হাতে গেছি কত কাঁচা ছিল। চলো, আর কি বলো, অল্প বলতে তাও পুরো বারান্দায় ধরে গেছে। চলো সাথে থাকো। বৃহস্পতিবার আছে পুজো, তারপর তো রান্না বান্না আছে। এই যে চুল টুল একদম পুরো ভিজিয়ে সুন্দর করে স্নান করে নিয়েছি। আবার একবার পরে তখন আর চুল ভেজাই না, তখন একটু গাঁঠা ভালো করে ধুয়ে নিই সামনে একটু। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো বারান্দা থেকে এগুলো এনে এখানটা দিলাম, ওখানটাও রয়েছে। আর একটা নাইটি, দাদাভাই শার্ট, মেয়ের আর একটা গেঞ্জি, আরও টুকটাক এগুলো বারান্দায় দেওয়া আছে। আজকে দেখো এই যে একটা গোলাপ, ওটা ফুটছে এখন। এই গোলাপ ফুলের ছোটো ছোটো, এর কালারটা, মাঝখানের কালারটা কী মিষ্টি বন্ধুরা, তোমাদের কি বলবো। ফোনে মানে এরকম উঠেছে, মাঝখানের কালারটা এখন আরও ফুটবে। দেখো এগুলো ঝরে গেছে বৃষ্টিতে, এখানে একটা ফুটেছে। আজকে অপরাজিতা দুটো পেয়েছি, সব কেটে দিয়ে দেখছো গাছগুলো কেটে কেটে সব ছোটো করে দিয়েছি। বেলপাতাও নিয়ে গেছি। আকাশটা দেখো, এই মেঘলা করছে এই বৃষ্টি, এই মেঘলা করছে এই বৃষ্টি। আমার টিং টিঙে কুমড়ো গাছ দেখো, ইস কী অবস্থা। দেখো গাছ ভর্তি পুরুষ ফুল ভর্তি, দেখেছো করি, পুরুষ ফুলের করি। আর টিং 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 পাতাগুলো ছোট্ট ছোট্ট, এ আর উঠবে না ওপরে। এখানে দোপাটি ফুলও ফুটেছে। আর দেখো বৃষ্টিতে না ওই করবি ফুলগুলো সব ফুলে গেছে। আকাশটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। চলো পুজো দেখো, আমার বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেল। আজকে বাজারে 30 টাকার ফুল দিয়েছে, কি বলবো, অর্ধেক ফুল ফেলেই দিলাম। আগে 20 টাকার প্যাকেট ছিল, আগের সপ্তাহে 25 টাকা, আর 30 টাকা মানে একদম বাজে। যাই হোক, আমার পুজো দেওয়া হয়ে গেল। দেখো দুটো অপরাজিতা ফুটেছে, কি সুন্দর। পুজোটা দেওয়া হয়ে গেলে আজকে জগন্নাথের নতুন ফটো নিয়ে এসেছি, দেখো চেঞ্জ করলাম আজকে ফটোটা। আর মা লক্ষ্মীর ঘট পেতে পুজো হয়ে গেল আমার সকাল সকাল। আজকে রথযাত্রাটা খুব ভালো দিনে পড়েছে, তোমাদেরকে বলছিলাম কালকে। চলো হয়ে গেল আমার পুজো দেওয়া। ছাদ থেকে নেমে এসে টিফিন খাওয়া হয়ে গেল। আবার একটু হালকা করে একটু বৃষ্টিও হলো, ওই ঝিরঝির বৃষ্টি। আজকে তো সারাদিন এরকমই হবে যেহেতু রথযাত্রা। এদিকে দেখো ডাল সেদ্ধ হচ্ছে, এদিকে ভাতও হয়ে গেছে। তারপরে দেখো এই যে আজকে করব আলু ওলকচুর দম। এটা সেদ্ধ করাই ছিল, আলু ওলকচু একসাথেই। এর আগে একদিন করেছি, খুব ভালো লেগেছিল খেতে, মানে খুব ভালো হয়েছিল, ওই জন্য আজকে আবার করছি। আর নিরামিষের দিন বলি না যে কী রান্না করবো কী রান্না করবো, মাথা খারাপ হয়ে যায়। যাই হোক, মানে করতে তো হবে, ডাল ফাল তো হবে, একটা তরকারি তো ভালো করে করতে হয়। সাদা জিরে আর গরম মশলা একটু ফোড়ন দিয়েছিলাম। আর রথযাত্রা একটু পাঁপড়, তো এই পাঁপড়গুলোই ভাজলাম রথযাত্রা উপলক্ষে। আর দেখো কাঁকরোল ভাজা ডালের সাথে খাওয়ার জন্য কাঁকরোল ভেজে নিচ্ছি। গোল গোল ডালের সাথে খাওয়ার জন্য গোল গোল করে কাঁকরোল ভাজি। আর অন্য এমনি ভাত দিয়ে খেলে, মানে শুধু খেলে তখন ওটা ঝিরিঝিরি করে কেটে পেঁয়াজ দিয়ে ভাজলে ভালো লাগে। এদিকে পাঁপড়টা ঢেকে রেখে দেবো এখন ওদিকে। আর এদিকে দেখো আলু ওলকচু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। মশলা দিয়ে দিলাম, যেমন চলতি মশলা যা যা দিয়ে, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, একটু সামান্য রেড চিলি আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি ঝালের জন্য। আমরা তো কাঁচা লঙ্কার ঝালই খাই, তোমরা জানো যারা আমার ভিডিও দেখো। ভালো করে এটা এখন কষিয়ে নিচ্ছি। দেখো আমার পুরো কষানো একদম রেডি, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দিলাম। তবে এটা যেন তো একটু গ্রেভি গ্রেভি রাখতে হবে, কারণ ওলকচু না প্রচণ্ড জল টেনে নেয়। যারা মানে রান্না করো তারা তো জানোই, কিছু কিছু রান্না আছে একটু গ্রেভি না রাখলে খুব অসুবিধা হয়ে যায়। দেখো কাঁকরোলগুলো আমার ভাজা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই অনেক কাঁকরোল ভাজা খেতে খুব ভালোবাসে। রাত্রিবেলা একটু হালকা মাইক্রোওভেনে গরম করে নিলেও হয়ে যায়, মানে এতটা তো আমার আর মেয়ের লাগবে না। আর রাত্রিবেলা কত ভাজবো, ইচ্ছে আর করে না সারাদিন রান্নাঘরে। এবার দেখো এই যে ডুমো ডুমো করে কুমড়োর তরকারি করলেও দেখছি কেউ খেতে চাইছে না। তবে জানো তো আগে যে কত ভালো ভালো কুমড়ো পাওয়া যেত, এখন যেন কুমড়োগুলো না একটু জলসা জলসা টাইপের হয়ে যাচ্ছে, বর্ষাকাল বলে কি জানি। তবে এরকম ভাজা করেছিলাম বলে কি বেশ ভালো হয়েছিল খেতে। এদিকে দেখো আমার তরকারি একদম তৈরি হয়ে গেছে। আর একটু টাঙিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি।
দিয়ে দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে ওলকচু। এবার এটা কিন্তু অনেকটাই টেনে যাবে জানো তো। আর দেখো কুমড়ো আমার ভাজা হয়ে গেছে। কতবার নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যাচ্ছে। একবার গ্যাস সিমে করে দিচ্ছি, একবার একটু বাড়িয়ে দিচ্ছি, এইভাবেই করে নিলাম। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, বেশ আর একটু পাঁচফোড়ন দিয়েছিলাম, খুব ভালো হয়েছিল কিন্তু এটা খেতে। ডাল হয়ে গেল আমার, এটা কুমড়ো ভাজাটা ওদিকে দিয়ে দিয়েছি। এবার ডালটা সম্বাদ দিয়ে দিলাম, সাদা জিরে আর শুকনো লঙ্কা। প্লেনভাবে এই মুগ ডালটা, কাঁচা মুগ ডালটা করি, খুবই ভালো লাগে খেতে। ধনেপাতা দিয়ে দিয়েছি। এই যে কুমড়ো ভাজাটা তোমাদের দেখাচ্ছি, দেখো ফাইনাল লুক। এই দিকটা দিয়ে দিয়েছি, দেখো একদম সুন্দর হয়ে গেছে। এটা কিন্তু আবার শুধু ভাত দিয়েও বেশ ভালো লাগে গরম ভাতের সাথে। সব রান্না বান্না তো হয়ে গেছে, গ্যাস ট্যাস পুরো একদম মোছা, টাইস টাইস সবই মুছে দিলাম। আর এগুলো তো আমি রোজই মুছি, তোমরা জানো। আর বাসনগুলো তো এখানেই দিয়ে দিয়েছি। আর কি অবস্থা আকাশে, চলো। কিন্তু কি গুমোট গরম, কি বলবো। এখন আবার একবার ফ্রেশ হতে হবে। আর এমনিতেই আজকে ভোর থেকে আমার জ্বর কিরকম, শরীরটা এত খারাপ। তারপর দেখো আবার কি জোর বৃষ্টি নেমে গেল। খেতে বসবো তার আগে এমনি বাবারই এত জোর বৃষ্টি হয়ে আসলো। সব বারান্দায় কিছু জামা কাপড় সব ছাদ থেকে নিয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তবু একটু একটু বেজে সব আবার গুছিয়ে টুচিয়ে রেখে দিলাম, কারণ বারান্দাও ছাট মারছে। এই দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম। এই যে লাইট জ্বালিয়ে নিয়েছি, পোনা দেওয়া, বৃষ্টি হচ্ছে বাইরে। খেতে বসে পড়লাম, চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর রথযাত্রা উপলক্ষে একটু পাঁপড় ভাজা তো খেতেই হয়, তাই না বলো? পাঁপড় ভাজা এখন অনেক কমিয়ে দিয়েছি খাওয়া। চলো খেয়ে নিই। এই দেখো বন্ধুরা, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেল, একটু ছাদে হাঁটছি। দেখো আর কি বৃষ্টি তো তখন হলো, এখন একটু বৃষ্টিটা কমেছে, আবার হয়তো পরে নামবে। ওদিকটা আবার মেঘ মেঘ করেছে। এই বৃষ্টি বৃষ্টি না, সারাক্ষণ এই বৃষ্টি বৃষ্টি যেন বিরক্ত, অথচ ঘরের ভিতর একটু ঠান্ডা নেই। চলো আজকের ভিডিওটা এত পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।